দুর্গাপুর পূর্ব বিধানসভার 4 নম্বর মণ্ডলের রাজবাঁধে আয়োজিত রক্তদান শিবিরে যারা আয়োজক তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই জন্য বাংলায় যেভাবে ভারতবর্ষের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রক্তপাতহীন নির্বাচন, মৃত্যুহীন নির্বাচন, মায়ের কোল খালি না হওয়া একটা নির্বাচন করে দেখিয়েছে। সেই নির্বাচনে একটা মানুষের রক্তপাত হয়নি এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করেছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা সাধারণ মানুষকে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করার নামে মাকে ধর্ষিত করেছেন, মাকে আক্রান্ত করেছেন, মাটিকে রক্তাক্ত করেছেন, মানুষকে নিপীড়িত করেছেন, অত্যাচারিত করেছেন। তাই মানুষ মামাটি মানুষের সরকারকে বিদায় দিয়ে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করেছে। আর আমরা সাধারণ মানুষের রক্তপাত হোক, এরকম হিংসায় জড়িত হোক, এই কাজ ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। তাই আমরা গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে প্রায় আমাদের ছেলেরা 100 ইউনিট রক্তদান করার মধ্যে দিয়ে এই মানবিকতার উদাহরণ হিসাবে, নিদর্শন হিসাবে এই কাজকে রাজবাঁধের মাটিতে প্রতিষ্ঠা দিয়েছি। আমি আমাদের সমস্ত কার্যকর্তাদের বিধানসভা, এটা আমার ব্যক্তিগত অনুরোধ ছিল এবং আমার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ ছিল যে আমি এখনো পর্যন্ত আমাকে কেউ দেখাতে পারবে না যে নির্বাচনে জয়ের পর আমি কোথাও বিজয় মিছিলে অংশগ্রহণ করেছি। আমি কোনো বিজয় মিছিলে অংশগ্রহণ করিনি, কারণ বিজয় মিছিল অনুষ্ঠিত হওয়ার পর 4 দিন আগে পর্যন্ত যারা আমাদের দলের লোক ছিল না, অন্য দলের লোক ছিল, তারা হচ্ছে গেরুয়া আবির মেখে, গেরুয়া পাট্টা পরে তৃণমূলেরই একটা অংশের প্রতি বদলা নেওয়ার জন্য তারা অশান্তি করবে, দাঙ্গা করবে, মারামারি করবে, আর আমার পার্টির নামে বদনাম হবে। তাই আমি কোথাও বিজয় মিছিলে কোথাও অংশগ্রহণ করি। আগামীকাল বাঁশকোপা গ্রামে আমাদের ছেলেরা বিজয় মিছিল সংগঠিত করেছে। আর সেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সে সুরজিৎ ঘোষ আমাদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি আছে। আমরা যখন দাঁড়িয়ে রাজবাঁধের সাধারণ মানুষের জন্য রক্ত দিচ্ছি, তৃণমূল বাঁশকোপা গ্রামে আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে এখনো রক্তপাত করছে। এটা তাদের সংস্কৃতি, আর রক্তদান করা এটা আমাদের ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। আমরা তাই এখান থেকে বেরিয়ে আমি বিধাননগর মহকুমা হাসপাতালে যাব, আর আমি আমার দলের ছেলেদেরও পরিষ্কার ভাষায় দাঁড়িয়ে দিতে চাই, যারা ভাবছেন আমরা 4 তারিখ আমাদের কাউন্টিং হয়েছে, 23 তারিখ নির্বাচন হয়েছে, তার আগে আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বংশী যখন মিটিংয়ে আসতেন, আর 2021 সালের পর থেকে পার্টি যখন থেকে এই বিধানসভার ইনচার্জ হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমরা বুথ তৈরি করতে গিয়ে দেখেছি কোনো বুথে 2 জন লোক, কোনো বুথে 1 জন লোক, কোনো বুথে আমরা বুথ কমিটি সঠিকভাবে করতে পারি। আর সেখানে দাঁড়িয়ে যারা এই নির্বাচনে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে তারা হচ্ছে এই বিধানসভার মানুষ। আমাদের পার্টির কি স্ট্রেংথ ছিল এটা আমার থেকে ভালো কেউ জানে না। পার্টির স্ট্রেংথ যদি আমাদের বিধানসভায় 2% হয়, আর মানুষের স্ট্রেংথ হচ্ছে 98%, তাহলে আমি কোন স্ট্রেংথকে গুরুত্ব দেবো
বিধায়ক হিসাবে এটা আমাকে স্থির করতে হবে। 4 তারিখ পর্যন্ত যারা আমায় ভোট দেননি, আমি যেমন তাদেরও বিধায়ক, যারা আমায় ভোট দিয়েছেন আমি তাদেরও বিধায়ক। আমি আজ পর্যন্ত আমার রাজনৈতিক জীবনে কখনো কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম রাজনৈতিক রং দেখে কাজ করিনি। আমি মানুষ দেখে কাজ করেছি। মানুষই আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি। আপনারা লক্ষ্য করবেন 34 বছরের একটা শাসক দল ছিল, তার নাম হচ্ছে সিপিএম। 15 বছর একটা দল পরিচালনা করেছে, তার নাম তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস দলটা লাউ গাছ যেমন মাচার উপরে দাঁড়িয়ে থাকে, তেমনি তৃণমূল কংগ্রেস দলটা পুলিশের উপর ভর করে। লাউ, আপনারা গায়ে ঘরের লোক, আমিও গায়ে ঘরের লোক। আমাদের হচ্ছে খামারে ঘরের উঠোনে লাউ গাছ লাগানো থাকে, একটা করে বাঁশের ঠ্যাংনা দেওয়া থাকে। ঠ্যাংনাটা সরিয়ে দিলে যেমন মাচাটা থেকে লাউ গাছটা নিচে পড়ে যায়, তৃণমূল কংগ্রেস নামক দলটার কাছ থেকে পুলিশ যখন সরে গেছে, তৃণমূল কংগ্রেস দলটাও মাটিতে পড়ে গেছে। আর আপনারা পূর্ব বিধানসভায় যেভাবে 1 নম্বর বোতামের সুইচটা টিপেছেন, তৃণমূলের এই বিধানসভায় পাতাল প্রবেশ ঘটে গেছে। আর আমাদের কিছু লোক, তৃণমূল থেকে আসা কিছু লোককে নিয়ে, আমি নাম করেই বলি, আমি ভয় পাই না কাউকে, গোপালপুরে সুকান্ত দত্তদের মতন মাল না, যারা ভাবছে রাজবাঁধে এসে মস্তানি করবো, রাজবাঁধের পরিবেশটাকে নষ্ট করবো, এরকম রাজবাঁধ এরিয়ায় কিছু লোকজন আছে আমাদের লোককে ধরে নিয়ে ভাবছে রাজবাঁধে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করবো। আমি তাদেরকে নামটা স্মরণ করিয়ে দিয়ে বলি, 97 সাল থেকে রাজনীতিতে আছি। আমার নাম চন্দ্রশেখর ব্যানার্জি, আর আমার গুরুর নাম শুভেন্দু অধিকারী। রাজনীতিতে আমার পিএইচডি করা আছে। তাদেরকে বলি, যারা ভাবছেন যে বিজেপির নাম দিয়ে মস্তানি করব, 15 মিনিটের মধ্যে আমার নাম্বার পাবলিক করা আছে। যে হোয়াটসঅ্যাপে কমপ্লেন করবে, তৃণমূলের ছেলে পরে অ্যারেস্ট হবে, আগে 15 মিনিটের মধ্যে বিজেপির ছেলে অ্যারেস্ট হবে। আর সেই নিদর্শন আমরা রেখেছি। পূর্ব বিধানসভায় যদি 15 জন তৃণমূলের ছেলে অ্যারেস্ট হয়েছে, 60 জন বিজেপির ছেলে অ্যারেস্ট হয়েছে, সেটা আমি করেছি। কোথাও দাদাগিরি চলবে, কোথাও পার্টির নাম করে ব্যবসাদারের কাছে টাকা পয়সা চাওয়া যাবে না। কারণ আমার পার্টি ভারতীয় জনতা পার্টি, অল ইন্ডিয়া পার্টি। একটা যদি বল পেনও কিনতে হয়, সেই পয়সাটাও আমার পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের মাধ্যমে বুথ স্তর পর্যন্ত পৌঁছে দেয়। তাই আলাদা করে পার্টির নাম ব্যবহার করে কেউ কেউ এখন থেকে হচ্ছে ভাবছে তেল চাইতে যাবো, কেউ ভাবছে এখন থেকে আমি ট্যাঙ্কার ঢোকাবো, কেউ ভাবছে এখন থেকে রাজবাঁধের মালিক হব, কেউ ভাবছে স্কোয়ার ফিটে পার্টিকে বিক্রি করব। যারা এই ধরনের মানসিকতা পোষণ করছেন, আমি তাদের পরিষ্কার ভাষায় বলে দিই, আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। আর সেই ছবি তোলার পর বিকেল বেলার মধ্যে সকালে ছবি তুলবেন, আর বিকেলে কাজটা বানার ওসি তুলে নিয়ে যাবে, আর 15 দিন পর ছাড়া যাবে। আর যেবার যার উস্কানিতে এসব করছেন, তার 12টা বাজানোর দায়িত্ব আমরা নিচ্ছি। তার কি করে 12টা বাজাতে হয় এটা আমরা বুঝাবো। কারণ এই পার্টিটা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। এই পার্টিতে আমি এমএলএ হয়েছে, আমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হচ্ছে মানুষের। 95-96% ভোট এখানকার গ্রামের মানুষরা বাড়ি থেকে বেরিয়ে সকালবেলা ভোটার কার্ড নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত পৌঁছে যদি 1 নম্বর বোতাম টিপে ভোট না দিতেন, তাহলে আমি বিধায়কও হতাম না, আর রাজ্যে পরিবর্তনের সরকার হতো না। আমাদের একটা সময় ছিল বাঁশকাবা গ্রামে রাজবাঁধে আমরা জোড়ায় বাংলা বেড়ায় ঠান্ডা মাদার বিজেপির লোক ছিল। আর এখন আমার বাড়িতে সকালবেলা ফুল মালা মিষ্টি বেলপাতা নিয়ে রেশন দোকানের মতো লাইন পড়ছে, 1000-1500 লোক দাঁড়িয়ে আছে। এই লোকেরা তো সেদিন ছিল না। 19 সাল থেকে 26 সাল শুভেন্দু অধিকারীর সাথে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সময় এমনও দিন গেছে একা একা অফিসে বসে আছে। আমার সাথে কেউ দেখা করতে গেছে, তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আমার গাড়িতে যে কেউ ঘুরেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। বউ ছেলের চাকরি চলে গেছে। যারা 2.5 বছর গ্রামে ফিরতে পারেনি, বাঁশকাবার মতন গ্রামে 3 বছর বাড়ি ফিরতে পারেনি। আর সেখানে দাঁড়িয়ে কেউ কেউ আমাদের নেতাদের ফোন করছেন, আর তারা বলছে বাড়ি ফিরে আসুন।
আমি যারা তৃণমূল কংগ্রেসের পতাকা তোলে থেকে মানুষের প্রতি কোনো অন্যায় করেননি, মানুষের উপর অত্যাচার করেননি, এরকম যদি কোনো কার্যকর্তা থেকে থাকে, বাড়ি ফিরতে পারছেন না, ওসি কাজটাকে জানান, আমাকে জানান, আমি নিজে গিয়ে গাড়ি করে চাপিয়ে বাড়ি ফেরত দিয়ে আসবো। আর যদি 21 সালের 2রা মের পর পোস্টপোল ভায়োলেন্সে আপনার নাম থাকে, আমার যে নেতাকেই ধরুন, পেছনে 4 লাথি মেরে কাকসা থানার ওই জেলের লকআপে ঢোকানোর দায়িত্ব যারা 21 সালে অত্যাচার করেছেন আমাদের কর্মীদের উপর। 26 সালের লাস্ট দিন পর্যন্ত অভিষেক ব্যানার্জির মতন বলেছেন রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। আপনাদের বাবার অভিষেক ব্যানার্জিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না মার্কেটে, আর আপনাদের ছোট বাবাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিষেক ব্যানার্জির মতো বড় বড় ডায়লগ দিচ্ছিল, অমিত শাহকে দেখে নেবো, শুভেন্দু অধিকারীকে দেখে নেবো, এখন ওনার বাড়ির সামনে গিয়ে লোক নেচে দিয়ে আসছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। ওনারা ফল খায়, একজন পুষ্পাকে আমদানি করেছিলেন, কালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফলতা গেছিলেন, কদিন আগে বলছিলেন না পুষ্পা ঝুঁকেগা নেই, কালকে থেকে আর পুষ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য আবেদন করেছে নির্বাচন কমিশন। ভোটে লড়া ছাড়া ক্ষমতা নেই যাদের, তারা বলছে যে কি বলে বাংলা চালাবে, লজ্জা নেই? এই লোকেরা বাংলা চালাবে, তাই বাংলায় পরিবর্তনের সরকার মানুষ প্রতিষ্ঠা করেছে। আমরা তাই যদি কাউকে সম্মান দিতে হয়, আমাকে কারো কাছে যদি মাথা নত করতে হয়, তার নাম হচ্ছে মানুষ। মানুষ বাদ দিয়ে কেউ যদি ভাবেন এলাকায় ক্ষমতা দখল করার জন্য সিপিএম যা করেছে, তৃণমূল যা করেছে, বিজেপিও তাই করবে, তাহলে প্রদীপ বাবু, কবি দত্তদের যা পরিণতি হয়েছে, 5 বছর পর লক্ষণ ঘড়ুই, চন্দ্রশেখর ব্যানার্জির একই পরিণতি হবে। আর দয়া করে আমি আপনাদের বলবো, কেউ দাদা দাদা করে অয়েলিং বাটারিং করবেন না, কারণ এই তেল মারতে মারতে সত্যি কথাটা মুখের উপর আমাদের বলবেন। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। যারা প্রদীপ বাবুদের এতদিন পায়ে তেল দিয়েছেন, 5 বছর পর প্রদীপ বাবুদের কি হাল হয়েছে সেটা দুর্গাপুরের মানুষ দেখতে পেয়েছে। প্রদীপ বাবুর যেমন সাদা ধুতি পাঞ্জাবির পাশে আশেপাশে দুর্গাপুরের মাফিয়ারা, কিছু অসাধু ব্যবসাদার আশেপাশে ঘুরত, আমি তাদের খুব ভালো করে চিনি। দুর্গাপুরে যখন সাম্প্রতিক বলে একটা প্রেস চ্যানেল ছিল, তখন এত সাংবাদিক ছিল না, গুটি কয়েক সাংবাদিক থাকতেন যারা খাস খবরের রিপোর্টারি করতেন, আর কোন কয়লাওয়ালার প্যাড চালাতেন আর কোন গাড়ি স্লিপ দিয়ে পয়সা তুলতেন, তারা আজকে তানিস্কের মালিক হয়েছে, সিটি রেসিডেন্সির মালিক হয়েছে। এই লোকেদেরও আমি চিনি। আঙুল ফুলে কোথা থেকে কলা গাছ হয়েছে সেটা আমাদের জানতে বাকি নাই। তারা পাতালের যেখানেই থাকুক, একদম পাতালের ভেতর থেকে টেনে বার করব, তদন্ত হবে। সিটি রেসিডেন্সির মালিক 60টার বেশি জমি দুর্গাপুরে হোটেল তৈরি করে দখল করেছে, এই জমিগুলোরও তদন্ত হবে, এদেরকে ছাড়া হবে। যারা ভাবছেন পরিবর্তনের সরকার মানুষ তৈরি করেছে, এটা মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। কেউ জোর করে পঞ্চায়েত অফিসে তালা মারতে যাবেন না, পঞ্চায়েত সমিতির অফিসে তালা মারতে যাবেন না, জেলা পরিষদের অফিসে তালা মারতে যাবেন না। কেউ কোনো ব্যবসাদারের অফিস দখল করা, রাজনৈতিক পার্টি অফিস দলের দখল করা, ক্লাব দখল করা, এই কাজে লিপ্ত হবেন না। ক্ষমতা থাকলে জমি কিনুন, আমরা জমির পয়সা দেব, সকল কার্যকর্তারা মিলে টাকা জোগাড় করে নিজেদের পয়সায় পার্টি অফিস তৈরি করব, যেটা মানুষের পার্টি অফিস হবে, মানুষের জন্য কার্যালয় হবে। সেই কার্যালয় 1 তারিখ থেকে মন্ডল সভাপতির নেতৃত্বে আমাদের 4 নম্বর কাকসা মন্ডলের মন্ডল সভাপতি সুভাষিস মুখার্জি, অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের সন্ন্যাসী বরণ চক্রবর্তীদের নেতৃত্বে আমরা কার্যালয় থেকে 1 তারিখে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার অনলাইনের মাধ্যমে 3000 টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের সরকার কোন গর্ভবতী মহিলা যদি গর্ভবতী হন, বিধাননগর মহকুমা হাসপাতালে রেজিস্ট্রেশন করান, আমাদের সরকার তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 21000 টাকা তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় 10 মাস 10 দিন পুষ্টির জন্য। আমাদের সরকার বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য 3000 টাকা করে তাদেরকে সহায়তা দেওয়া হয়। আগে বার্ধক্য ভাতা ছিল 1000 টাকা, আমাদের সরকার করেছে 2000 টাকা। আগে বিধবা ভাতা ছিল 1000 টাকা, আমাদের সরকার করেছে 2000 টাকা।
আগে মানবিক পেনশন ছিল 1000 টাকা, আমাদের সরকার করেছে 2000 টাকা। আর মহিলাদের অসম্মান যিনি করেছেন তার নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আইকিউ সিটি ধর্ষণ কাণ্ডের পর বলেছিলেন মহিলাদের বাড়ি থেকে রাত্রি 8টার পর বেরোনোর দরকার। আর আমাদের সরকার বলেছেন রাত্রি 8টার পর ওয়ার্কিং লেডিদের এসি বাসে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। আমাদের মহিলারা 1 তারিখ থেকে যদি বাসে, সরকারি বাসে ভ্রমণ করেন, তাতে পুরী যান আর দীঘা যান, বাসে কোনো মহিলাদের পয়সা দিতে হবে না, বিনামূল্যে এই ব্যবস্থা আমাদের সরকার তৈরি করেছে। আমাদের সরকার অত্যন্ত মানবিক সরকারও। এই সরকার কর্মসংস্থানের কাজ করবে। কোথাও যদি আমাদের ট্রেড ইউনিয়ন হয় তৈরি, আমাদের বিচার পরিবার থেকে বিএমএস এর নেতৃত্ব 7 জন পার্মানেন্ট ইউনিয়নের শ্রমিক, 7 জন কন্ট্রাকচুয়াল ইউনিয়নের শ্রমিককে নিয়ে সেখানে ইউনিট তৈরি করবে। সেখানে বিধায়কদের 2 জন প্রতিনিধি থাকবে দেখভাল করার জন্য। কোথাও কোনো ইউনিয়নে গিয়ে দাদাগিরি করা চলবে না। আগে ট্রেড থাকবে, ট্রেড থাকলে ইউনিয়ন থাকবে। কোনো হাসপাতাল, নার্সিংহোম, কোন লজ মালিকের কাছে গিয়ে 2টো সিকিউরিটি নিতেও বলবো। যারা জোর জুলুম করবেন, এই ধরনের লোকেদের বিরুদ্ধে যদি আমার পার্টিরও লোক হয়, তারা যদি হোয়াটসঅ্যাপে অভিযোগ জানান, থানায় অভিযোগ দায়ের করেন, আধা ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিতে হবে। কারণ যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে গুড গভর্নেন্স আছে, অর্থাৎ সুশাসন আছে। আমাদেরকে কুশাসনের জন্য ক্ষমতায় নিয়ে আসা হয়নি, সুশাসনের জন্য ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে রাম রাজ্য আছে। আর এখন মানুষ আগে যেটা দিল খুলে বলতে পারত না, এখন জয় শ্রীরাম দিল খুলে বলতে পায়, মন খুলে বলতে পায়। এর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির নেতা, আমাদের বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্যবস্থা করেছেন। আর নরেন্দ্র মোদীজির একটাই স্লোগান, না খানে দুঙ্গা না খাউঙ্গা, অর্থাৎ এই নীতিতে ভারতীয় জনতা পার্টি চলবে, জিরো টলারেন্স পদ্ধতিতে। যারা এই নীতি ফলো করবে না, কেউ যদি ভাবে একটা রক্তদান শিবির করছি, একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটদের সম্বর্ধনা দিচ্ছি আর আমি গিয়ে তোলাবাজি করব, এই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টিতে থাকবে না। আগামী দিন তাদেরকে শুধুমাত্র কটা কথা স্মরণ করিয়ে দিতে বলতে চাই। আর যারা আমাদের আজকে, আমরা যারা মঞ্চের নিচে বসতাম কার্যকর্তা হিসাবে, আজকে মঞ্চের উপরে ডেকে আমার মতন সাধারণ কার্যকর্তা যারা উত্তরীয় ফুল মালা দিচ্ছেন, এই জায়গা যারা করে দিয়েছেন, তার নাম হলো মানুষ। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। সেই মানুষকে আরো একবার নতমস্তকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।